আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজ 27শে নভেম্বর, রোজ বৃহস্পতিবার 2025। কেমন লাগছে তোমাদের এই মহিষ দেখে? ভালো লাগছে? আগে দেখেছো এরকম মহিষ? আগেও দেখেছো? আচ্ছা, এটা বড় না ছোট? বড়। উঠেছো এটার উপরে? কার মাথা ফেটে যাবে? মাথায় ব্যথা পাইছে? তুমি এখানে উঠতে পারো নাই? উঠতে পারছো? এটাকে ধরছো তুমি? হ্যাঁ, তোমাদের বাসা কি এখানে বাবা? এটা কি দেখতে আসছো? আগে দেখা হয়েছে কখনো এরকম মহিষ? এটাই প্রথম। কে আনছে জানো? উজ্জ্বল গোস্ত বিতান। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বড় ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? কোথায় উজ্জ্বল ভাই, কোথায়? আছে দৌড়াদৌড়িতে। আচ্ছা দর্শক দেখেন, সে আমাদের উজ্জ্বল ভাইয়ের যে নীলিরাভি মহিষটা, সেই মহিষটা কিন্তু আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি। আমরা এর আগেও কয়েকবার এসছি, হয়তো শিডিউল মিলাতে পারিনি। এবং দেখুন সেই উজ্জ্বল ভাইয়ের যে বিশাল, জি গরু আছে, জি গরু আছে এই জায়গাটাতে। দর্শক, শান্তশিষ্ট মহিষ, আঙ্কেল বলছেন শান্তশিষ্ট মহিষ, ধরলেও কিছু বলে না। না, যাক মাশাআল্লাহ। মিলন ভাই, আপনার সাথে একটু কথা বলা যাবে? ঘুম থেকে উঠছেন মনে হচ্ছে। বলেন মিলন ভাই, এই মহিষটা সম্পর্কে একটু আমাদেরকে বলেন, কি অভিজ্ঞতা পাইলেন? মহিষ এটা পাবনাতে আছে। পাবনা। আচ্ছা, এটার ওজন টোজন কেমন হবে ভাই? এটা ওজন 13 মণ। 13 মণ। মাশাআল্লাহ। পিঠ দেখছেন? পিঠ 2 হাত। 2 হাত? পিঠটা হচ্ছে 2 হাত। এটার মধ্যে ঘুমান দেবো। 2 হাত পিঠ কিন্তু এই মহিষটার, আমাদের সেই মিলন ভাই বলছেন। পিঠে আছে 2 হাত পিঠ। জি, পিঠটা 2 হাত আছে। দেন, বাহ, জি ঠিক আছে, অবশ্যই। দর্শক, এই মহিষটা কিন্তু আপনারা হয়তো অনেকেই দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ভিডিওতে, এবং পাবনার থেকে এনেছেন। এবং সুন্দর একটি বিশাল জাতের মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মিলন ভাই, এই জাত সম্পর্কে জানা আছে নাকি আপনার? আগে কখনো দেখছেন কিনা? বা ওই আগে তো এমন মহিষ তো দেখি নেই। আপনি দেখেন নাই? না। বাহ, চমৎকার। বুঝলেন? এই কালা দেখছি, সাদা দেখছি, কিন্তু মিক্স দেখেন নাই? কিন্তু মিক্স নাই, সাদা কালা দেন নাই। জি। আর চোখ ঠিকই দেখছেন? চোখ জি, চোখ সেরকম চোখ, আগুনের মতন জ্বলে চোখগুলা আগুনের মতো জ্বলে। ওই যে দেখেন চোখগুলা, বলছেন সুন্দর চোখ দেখছেন? মাশাআল্লাহ। লাগে যে ডাবের খোসার মতন চোখ। ডাবের খোসার মতো? হ্যাঁ, বাহ। নারকেল না ভিতরে এমন। মিলন ভাই, এটা কত টাকা কেজি দরে বিক্রি করার চিন্তা ভাবনা আছে? এটা 780। মাশাআল্লাহ। এটা কি এই শুক্রবারেই হচ্ছে নাকি নেক্সট সপ্তাহে? এই শুক্রবারে। আগামীকালকে? কালকে সকাল ভোরবেলায়। দর্শক, এই মহিষটা কিন্তু হচ্ছে আগামী 28শে নভেম্বর, অর্থাৎ কালকে কাটুম কিন্তু এই মহিষের মাংস সংগ্রহ করতে পারবেন। নীলিরাভি মহিষটা মূলত পাকিস্তানের জাতের একটা মহিষ, এবং কালকে কাটবো। পাকিস্তানের মূলত সুতলেজ এলাকার যে নদীর পানির রং, সেই পানির রং সাথে মিলিয়ে কিন্তু এই আজকে আপনার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ আঙ্কেল। বাহ, চমৎকার। জন্মদিনের শুভেচ্ছা আপনাকে। অর্ডার ভালোই। যাক মাশাআল্লাহ। 2 কেজি 5 কেজি 10 কেজি অনেক অর্ডার পড়ছেই। হ্যাঁ, যাই হোক, চমৎকার। কটার দিকে এটা জবাই করা হবে ভাই? এটা ভোর 5টার দিকে। ভোর 5টার দিকে? আচ্ছা, এটা কি এখানেই জবাই করবেন? হ্যাঁ, গরু আনছি যে আরো আসছে না? দর্শক দেখুন, মাশাআল্লাহ, খুব সুন্দর ষাঁড় গরু কিন্তু আমাদের এই জায়গাটাতে উজ্জ্বল ভাই এনেছেন।
এটা কি বাটি ক্রস নাকি ভাই? হ্যাঁ, বাটি ক্রস, বাটি ক্রস, করস করস। ক্রস। এই যে সার, এই যে সার, এই যে দেশি সার, দেশি দেশি সার। সার, পাথর পাথর পাথর। আমার ভাই বলছেন যে এটা আসলেই পাথর। পাথর। এই যে বাহ। দামর। দামর। হ্যাঁ, বাহ, চমৎকার। গরু কিন্তু দেখছেন? দেখাচ্ছেন এই সপ্তাহে আমাদের সে মিলন ভাই। এই যে দামর। বাহ, হ্যাঁ এই গরুগুলোর মাংস খেতে কিন্তু অন্যরকম মজা লাগে, তাই না হ্যাঁ মিলন ভাই? হ্যাঁ, দামরের, হ্যাঁ আলাদা একটু স্বাদ লাগে, স্বাদ লাগে। বয়স অল্প এবং হচ্ছে দামুর হিসাবে কিন্তু একটা অন্যরকম। পুরান ঢাকার অনেকেই হচ্ছে গরুর মাংস পছন্দ করেন। এই যে লাল পায়রা গরু। সার, কোরবানির গরু, কুরবানির গরু। আমাদের মিলন ভাই বলছেন কোরবানির গরুর মতন। একদম গরুর সাইজ দেখুন দেখছেন? দর্শক। গলার বান, বাহ বাহ, কম্বলটা গলার বান, দেখুন একটু। কম্বল 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 শীতের সময় খুব কাজে শিং, দিবে। চুট। বেচা বিক্রির কি অবস্থা? হ্যাঁ, ভালো ভালো। কয়টা গেল আজকে? আজকে গেছে 3টা, মাশাআল্লাহ। আরো 2টা হইব। মাসের শেষ, হ্যাঁ, আবার হয়তো 1 তারিখ থেকে ব্যবসা আবারও একটু চাঙ্গা হবে। সব দিকেই এখন একটু ব্যবসা বাণিজ্য একটু স্লো। দেড়কা দেড়কা। দেখে দেখে দর্শক আপনাদেরকে একটু মহিষটা দেখালাম। সে আমাদের উজ্জ্বল ভাইয়ের মহিষ এবং বিশাল নীলিরাবি। আরে ভাই, হাতি কইলি, হাতি হাতি দেখেন না? মহিষ বলবেন না? ওটা পাছাটা দেখেন, বাহ, পাছাটা আমি তো দেখছেন? আপনার এখানে গাড়ির জন্য মানে এদিকে যেতেই হাতি পারছি না। হাতি কিছু বলবে না? হাতি। এত শান্ত। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একদম সেই। বাহ, ওনাকে স্পাইক করানো যাবে এমন লোম ওনার, খুবই সুন্দর লোম। হাতি কইলে হাতি। ছেড়ে দিল, হ্যাঁ, দেড়কা। ছেড়ে দিলেও চলে যাবে না? না না, বলেন কি? এটার নাম হয়েছে জ্বালাইয়া গেলা মনে রাগুন নিবাইয়া গেলা না। বাহ, বন্ধু শুনিয়া শুনলা না, তুমি দেখিয়া দেখলা না। বাহ, জ্বালাইয়া গেলা মনে রাগুন নিবাইয়া গেলা না। জি আরে ভাই, এই টাকার মাল জিনিস জি বুঝেন নাই? জি। এ দেখলো শান্তি, খাইলো শান্তি। মায়াবী ভাই, এই জন্য চোখটা ধরছে একটু। হ্যাঁ 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 হ্যাঁ। কানটা দেখুন, মানে একেবারে প্রতিটা হ্যাঁ। part একটু দেখুন। যেমন স্বর্ণের কত সুন্দর। বালা, স্বর্ণের বালা। একদম সোনালী কালারের একটা চুল কিন্তু আছে ওনার। একটু একটু জেল টেল দিলে স্পাইক করানো যেত ভাই। হ্যাঁ, একটু চিরুনি কিন্তু ব্রাশ টাশ করেন না ভাই? এত হ্যাঁ, সুন্দর একটা বেরাস জিনিস। করমু পরে, হ্যাঁ, পরে মাথা মুতা আশ্রয় দিমু জামাই মিয়ের। আজকে গোসল করেন নাই ভাই? গোসল না, পরে করামু। পরে করাবেন। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। আপনাকে মিলন ভাই অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিলেন এবং আজকে প্রায় 3 দিনের মাথায় এসে কিন্তু সেই মহিষটার মিলন ভাই থাকাতে কিছুটা কথা বলতে পারলাম। দর্শক জি বলেন। আজকে সময় আছে, এত ছোটবেলা আজকে লুড়ি খাইছি। লুডি খাইছেন? ও লুডি খেয়ে আসছেন? হুম। এখন এটা কতক্ষণ পর্যন্ত দেখবেন? দেখো, অনেকক্ষণ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, আপনারা কেমন লাগছে এটা দেখে? ভালো লাগছে। ভালো লাগছে? আগে কখনো দেখা হয়েছে? ঠিক, কালকে দেখো আগেও দেখেছেন এই মহিষ? না, আর অনেক আরেকটা দেখছি। অন্যটা সাদাটা দেখেছিলেন মনে হয়। যাক, মুরব্বি দেখেছেন নাকি আগে এটা এরকম জাত? হ্যাঁ, আগে সাদাটা দেখেছি, সাদাটা দেখেছেন? দেখলাম এটা। নীলিরাবি প্রথম দেখলেন, হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। যাই হোক, মাংস তো দিলেন 780 টাকা, তাই না ভাই? হ্যাঁ 780। আচ্ছা, মাংস টাংস নেওয়া হয় নাকি এখান থেকে? হ্যাঁ, এখান থেকে নিই। উজ্জ্বল ভাইয়ের কাছ থেকেই নেন? কেমন এই যে কম দামে উনি বিক্রি করেন, এটা আপনার মতামত কি? ভালো লাগলো। ভালোই লাগে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আপনি কাজ করেছেন? কি কাজ করেছেন আপনি? কষাই। কসাইর। দর্শক, নতুন একজন ভাইকে দেখুন, উনি ওখানে বলেছেন যে উনি ওইখানে কাজ করেছেন এবং হাফ প্যান্ট তো না, না ট্রাউজার পরেছেন। কি কাজ করেছেন আপনি? এই কষাই কসাই। মাংস কাটতে পারেন? না, এই হেগো লাগে হাতে হাতে কাম করছি। হাতে হাতে কাজ করেছেন? আচ্ছা, যাই হোক, শুনেই ভালো লাগলো। ঠিক আছে দর্শক, আমরা আজকে দেখালাম সে আমাদের উজ্জ্বল ভাই নীলিরাবি মহিষটা। তো আমরা একটু দোকানের দিকে যাব। দর্শক, মহিষটি দেখার পরে কিন্তু চলে আসলাম সে উজ্জ্বল ভাইয়ের দোকানে। এবং আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কেমন বেচা বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আজকে বেচা বিক্রি কিন্তু মাসের শেষ হলেও
আলহামদুলিল্লাহ ভালোই বেচা বিক্রি হচ্ছে এবং এখন পর্যন্ত গরুর মাংসের দাম কিন্তু এই জায়গাটাতে 630 টাকা মাংসের দাম। এবং আমরা উজ্জ্বল ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। নীলিরাবি মহিষ সহ যারা মাংস সংগ্রহ করতে চাইবেন গরুর মাংস, তারা কিন্তু চলে আসতে পারেন উজ্জ্বল গোস্ত বিতানে। এটা মিরপুর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড এবং এই টেম্পু স্ট্যান্ডে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে উজ্জ্বল গোস্ত বিতান এবং আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিবেন। এখানে ক্রেতা হচ্ছে নিজের হাত দিয়ে মাংস দেখছেন, এটা খুব চমৎকার একটা বিষয়, কারণ ক্রেতার পছন্দ মতো ক্রেতা নিতে পারছেন। দেখুন মাশাআল্লাহ একদম ক্রেতার নিচের হাত দিয়ে কিন্তু নিয়ে গেলেন উনি মাংসটা। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু কথা বলবো আপনার সাথে। ভালো আছেন আপনি? মাংস কি সবসময় জায়গাটা থেকেই নেন? না, এই আসলাম আজকে। আগে নেওয়া হয়েছে? না, প্রথম। এই প্রথম? অন্য জায়গা থেকে নেই, আজকে এই জায়গায় আসলাম। আপনি কোন লোকেশন থেকে আসছেন ভাইয়া? আমি এই মিরপুর এভিনিউ 5। এভিনিউ 5 থেকে আসছেন, এবারই প্রথম নিচ্ছেন? মানে এখানে এবার প্রথম নিচ্ছি, অনেক বিভিন্ন জায়গা থেকে নেই আর কি, আর এবার প্রথম আসলাম। এই খবরটা জানলেন কিভাবে এই জায়গাটার? না, আসি এখানে ঘুরতে আসি না তো ওইভাবে এই দামটা 630 টাকা দেখেই দাঁড়ালেন? না, দামের জন্য আসি নাই, লাগবে সেই জন্য আসি। হ্যাঁ, মানে লাগবে এই জন্য আসছেন? লাগবে সেই জন্য আসি। ও আচ্ছা, না এখানে তো সবচেয়ে কম দামে মোটামুটি মিরপুরে মাংস বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের যারা- এখানে 750 করে। ওই জন্যই জিজ্ঞেস করলাম যে দামের তো নিশ্চয়ই একটা ব্যাপার তো অবশ্যই থাকা উচিত। দাম নাই এখানে, মানে জাস্ট চেক করার জন্যই আসছেন তাহলে? এমনি এখানে আসছিলাম, এখন নিয়ে যেতেছি। ও আচ্ছা আচ্ছা, চলার পথে নিয়ে যাচ্ছেন। যাক, লাগবে। কি মনে হচ্ছে? আপনি তো মাংস দেখে বেছে নিলেন, মাংসের মান কেমন মনে হচ্ছে? না, ভালো। আমি তো অনেকে তো কম দামে মাংস নিয়ে অনেক ধরনের কথা বলেন, আমরা চেষ্টা করি আপনাদেরকে মাংস দেখানোর জন্য। দর্শক, আমি তো নিজে বাছাই করে নিলাম। নিজে বাছাই করে নিয়েছেন, সেটাই। যাক, ইনশাল্লাহ পরবর্তীতে ভালো হলে আবার আপনারা আসবেন এবং আরও 2-1 যদি থাকে ওনাদেরকে রেকমেন্ড করবেন, কারণ উনি কম দামে মাংস বিক্রি করছেন। 780 টাকা, 800 টাকা, 750 টাকা মার্কেটে সাধারণত বিক্রি হয়, সেই হিসেবে উজ্জ্বল ভাই অনেক কমে দিচ্ছেন। জি। একটা দোয়া তো পেতেই পারেন নাকি ভাইয়া? হ্যাঁ, যাক, ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। দর্শক, উনি কিন্তু পিস সেই বেছে বেছে মাংস নিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে জিনিসটা দেখে কিন্তু সত্যিকার অর্থেই ভালো লাগে যখন একজন ক্রেতা নিজের পছন্দ মতো পিসটা হাতে বেছে নিতে পারেন। এদিকে আরেকটা গরুর প্রসেসিং এর কাজ কিন্তু ওনারা করছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এবং ক্রেতা ওনার পছন্দের মতো মাংস আরও সম্ভবত নেবেন। যাই হোক দর্শক, আমরা আজকে মূলত আমাদের সেই উজ্জ্বল ভাইয়ের নীলিরাবি যে মহিষটা, সেই মহিষটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এটার যেহেতু বিক্রি আগামীকাল হবে, যারা ইতিমধ্যে বুকিং করেননি তারা কিন্তু চলে আসবেন উজ্জ্বল গোস্ত বিতানে। আমরা দর্শক আজকে জায়গাটা থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।